আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিরোধীদের সমালোচনা কেন আপনার রাজনৈতিক শক্তি। নমস্কার, আসসালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চায় তাদেরই জন্য। ওকে, চলুন শুরু করি। রাজনীতিতে নামলে আপনার নামে কথা হবেই, এটা কিন্তু বাস্তব সত্য। কেউ ভালো বলবে, কেউ মন্দ, কিন্তু বেশিরভাগ নেতা একটা ভুল করেন। বিরোধীরা সমালোচনা করলে তারা রেগে যান বা বিচলিত হন। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি বলবো তাদের উদ্দেশ্যে, বিরোধীদের গালি বা সমালোচনা শত্রুতা হিসাবে নেবেন না। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, বিরোধীদের সমালোচনা আপনার শত্রু নয়, আপনার রাজনৈতিক সংশোধনী। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, ক্ষমতা কাছাকাছি থাকলে বা আপনার অনুগামীদের মাঝে থাকলে আপনি কখনো আপনার ভুলগুলো জানতে পারবেন না, কখনো পারবেন না। সবাই আপনাকে খুশি করতে চাইবে, আপনার অনুগামী সবাই আপনাকে খুশি করবে, কিন্তু আপনার বিরোধী পক্ষ দিন রাত এক করে আপনার ভুলগুলো খুঁজবে। তারা যা বলছে সেটাকে যদি আপনি মন দিয়ে শোনেন, তবে আপনি বুঝতে পারবেন আপনার রণকৌশলে কোথায় ফুটো আছে। অর্থাৎ আপনার ভুলগুলো সংশোধন করার সুযোগ আপনার শত্রুই আপনাকে করে দিচ্ছে। আমি ছোট্ট দুটো উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আপনি ভালো করে আরও বুঝতে পারবেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন গণতন্ত্রের এক মহান পূজারী। তিনি সংসদে বিরোধীদের বক্তব্য খুব মন দিয়ে শুনতেন। তিনি একবার বলেছিলেন, সমালোচনাই হলো রাজনৈতিক অক্সিজেন। তিনি মনে করতেন, বিরোধীর পক্ষ যদি তার নীতির সমালোচনা না করে, তবে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তিনি বারবার বলতেন। সেই সমালোচনা থেকে তিনি নিজেকে সংশোধন করতেন এবং সর্বজন গ্রাহ্য নেতা হিসাবে ভারতের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। একটা আরও ছোট্ট উদাহরণ দেব আমেরিকা থেকে, যেটা আপনার সেন্স আরও ক্লিয়ার হবে। আমেরিকার সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার ক্যাবিনেটে বা মন্ত্রিসভায় এমন সব ব্যক্তিদের জায়গা দিয়েছিলেন যারা তার সব থেকে বড় সমালোচক ছিলেন। একে বলা হয় টিম অফ রাইভালস। তিনি জানতেন যারা তার সাথে একমত নয় তারাই তার কাজের ভুলগুলো সরাসরি ধরিয়ে দিতে পারবে। এই সমালোচনার সুযোগ নিয়ে তিনি আমেরিকার ইতিহাস বদলে দিয়েছিলেন এবং দেশটিকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিলেন। এগুলো আপনারা রিসার্চ করুন, এবং আমরা রিসার্চ বেসড আপনাদেরকে এই সমস্ত জিনিস বলছি। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি মনে করি, বিরোধীরা যখন আপনাকে আক্রমণ করেন বা আক্রমণ করছে, তার মানে আপনি মাঠের খেলোয়াড়, এটা মনে রাখবেন। আপনার গুরুত্ব আছে বলেই তারা আপনাকে বা আপনার সমালোচনা করছে। বুদ্ধিমান নেতা সেই সমালোচনা থেকে
ডেটা সংগ্রহ করে এবং নিজের ইমেজ বা ভাবমূর্তি সংশোধন করেন। এটা কিন্তু বাস্তব। জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করে, এবং সুতরাং সেই পরিপ্রেক্ষিতে তারা জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। বিরোধীদের আপনার প্রত্যেকটি আক্রমণকে আপনার জয়ের সিঁড়ি হিসাবে ব্যবহার করার জন্য প্রয়োজনে সঠিক পারসেপশন ম্যানেজমেন্ট এবং একটি নিখুঁত উইনিং ব্লুপ্রিন্ট দরকার আপনাদের। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, বিধানসভা কিংবা লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনৈতিক বা রাজনীতি করতে চান সঠিকভাবে, যারা বিগিনার রয়েছেন, তারা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচন লড়তে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, 1-to-1 কনভারসেশন করতে পারেন। আমরা আপনাদের শেখাবো কিভাবে নেগেটিভ প্রচারকে পজিটিভ ভোট ব্যাংকে রূপান্তরিত করতে হয়। যোগাযোগ করুন, আমাদের সাথে কল করতে পারবেন। নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি ডাইরেক্ট কল করে আমাদের সঙ্গে 1-to-1 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। মনে রাখবেন, সমালোচনা আপনার সব থেকে বড় শিক্ষক। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার।